বন্ধুরা নমস্কার। বিষয় অন্যের ঘাড়ে বন্দুক রেখে। বন্ধুরা, এই বাক্যটির সঙ্গে আমরা সকলেই পরিচিত, যে অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করা। আমি যদি দু তিনটে উপমা দিই না, জিনিসটা খুব পরিষ্কার হয়ে যাবে। শুধু তাই না, আমরাও না বেশ সতর্ক হয়ে যেতে পারবো। বন্ধুরা, একটি পরিবারের কথা জানি। তো সেই পরিবারের যিনি আর কি গৃহকর্ত্রী, স্বভাবে সে একেবারেই ভালো ছিল না, কিন্তু তার যে স্বামী, ওই বেচারি, ও খুব ভালো মানুষ ছিল। ওই স্ত্রীকে খুব একটা ঘাটানো পছন্দ করতেন না, ভয়ে। আর ওই স্ত্রী যা বলতেন সেটি মেনে নিতেন বেদ বাক্যের মতো, যে ঠিক আছে, যেটা যে বললো সেটা একবার সত্য কিনা যাচাই করে তো নি, বা কতখানি সত্য বললো সেটা তো যাচাই করে নি, সেসবের ধার ধারে না। তো এবার ওই গৃহকর্ত্রীর পথের কিছু কাটা হয়ে দাঁড়িয়েছিল তার স্বামীর অতি নিকট আত্মীয় স্বজন। তার কারণ হলো কি, ওই বাড়িতে তারা যাতায়াত করত এবং দোস্তুটির কথা গুরুজন মনে করে তো সেই গৃহকর্ত্রীকে বলতো। গৃহকর্ত্রী দেখলে তো মহা জ্বালা হয়েছে, আমি আমার স্বাধীন মতো, স্বাধীন মানে হলো স্বেচ্ছাচারিতা আর কি, কিছু করতে পারছি না, এরা এসে বাগড়া দিচ্ছে, তো কি করা যায়? তো বললো এই স্বামী বেচারির কাঁধে বন্দুক রেখে ফায়ার করতে হবে আমার। কীরকম? আমি সাথে পাশে থাকবো না, যত দোষ হবে এর স্বামী, আমাকে কেউ ছুতে পারবে না। এবার কি করলো, কি করা যায়? সেই স্বামীর কাছে সে এ নিয়ে বেনিয়ে একেবারে যা নয় তাই, মানে 6কে 9, 9কে 6 করে এই স্বামীর কান ভাড়াতে শুরু করল। এবং স্বামীও সেরকম, ওই ভালো মানুষ, গুডি, সেও একবার যাচাই করে দেখার প্রয়োজন মনে করল না। সে কি করলো, ওই স্ত্রীর সঙ্গে সমানে সমানে রেগে উঠল এবং ধীরে ধীরে সে খুব দুর্ব্যবহার শুরু করে দিল যারা তার বাড়িতে আসতো। স্ত্রীকে খুশি করতে হবে, স্ত্রীর কথাতেই বিশ্বাস। এতে তার নিকট আত্মীয়রা খুব হকচকিয়ে গিয়েছিল যে এরকম আচরণ করছে, এরকম তো ছিল না। তো একে একে সবাই তখন সেই বাড়িতে যাতায়াত বন্ধ করে দিল, যে তার স্ত্রী তো এরকম করেই, অসহযোগ প্লাস হলো তাদের সঙ্গে ভালো করে কথাও বলে না, তার স্বামীও এরকম হয়ে গেল। তো এইটি মনে করে তারা বাড়ি ছেড়ে দিল আর কি। তো এরকম বন্ধুরা অনেক উপমা আছে, অনেক উপমা। কিছু কিছু খুব শয়তান মানুষ আছে যারা করে কি, নিজেরা কিছু করে না, অন্যের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে, অর্থাৎ কি না, অন্যকে কাজে লাগায়, তার কান ভড়কাতে থাকে এবং তাকে দিয়ে সমস্ত যত রকমের অপ্রীতিকর কার্যকলাপ করায়, লোকের সঙ্গে কলহ করায়। তারপর সেই বেচারি তখন যত দোষের ভাগীদার হয়, কারণ সে যাচাই করে দেখেনি। আর এ যে তাকে তার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করছে, সে ভালো মানুষ সেজে যায়। তো এরকম মানুষেরা হয় কি, যারা নাকি সত্য যাচাই করে দেখে না, অহেতুকভাবে না অন্যের কাছে শত্রু হয়ে যায়, অপ্রিয় হয়ে যায়। কেননা সে তাদের সঙ্গে এমনই আচার ব্যবহার করতে থাকে, ওই শয়তান লোকের পাল্লায় পড়ে, যে শেষ পর্যন্ত তার জীবন কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। আর যারা কাজে লাগায় তাকে, তারা বেশ মজা দেখতে থাকে, দেখো আমি ভালো মানুষ সেজে রইলাম, আমাকে কেউ ধরছে না, আমাকে কেউ দোষ দিচ্ছে না, যত দোষ নন্দ ঘোষ। এই জন্য বন্ধুরা, যে যাই বলুক না কেন, অতি নিকটের জন্য যদি হয়, যাই বলুক, সত্য যাচাই করে দেখতে হয়। ওই অমনি গোমড়া হয়ে থাকলাম, ওই কথা শুনেই তার মুখ দর্শন করবো না, তার সঙ্গে কথা বলবো না, এটি করতে নেই। একবার তার সঙ্গে কথা বলতে হয় এই বিষয়ে, তাহলে না জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে কে সত্য বলছে, কে মিথ্যা বলছে। ওইভাবে এক পক্ষের কথা শুনে কখনো অ্যাক্ট করতে নেই। উভয় পক্ষের কথা খুব
নিরপেক্ষভাবে শুনতে হয়, তারপর বিচার বিবেচনা করতে হয়। এতে হয় কি, তার বুদ্ধিমত্তার পরিচয় মেলে এবং সেও তখন সম্মানের পাত্র হয় এবং অহেতুক তার জীবনকে সে দুর্বিষহ করে তোলে না। নমস্কার বন্ধুরা।